শুনবেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা বলতে পারেন না আপনারা? আরে আমি একজন রাইটার, আমার এই সিনায় গজলপুর একদম ভরপুর। কিরে খবর লই আইছস? আমার এই সিনায় কি গজল? আপনারা শুধু পছন্দ করেন, এটা কোন খালি গাইতে তো জানেন না। আরো জোরে গাইতে জানেন? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammad sallallahu alaihi wasallam is the kire ওমা কি কঠিন হার্ড একটা গজলতে দিছে রে। আচ্ছা ঠিক আছে, একটু শোনামু আনে, ঠিক আছে নাকি আগে একটু শোনাইলে যাও? শোনাইতা পারলে আমার সাথে একটু গাইবেন। এটা পুরনো, অনেক দিনের পুরনো গজল। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলে মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হই নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মাশগুল তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো শুবে ঈমানে মুখে ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলে মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদাত বাণী শুনে খেপিল তায়েফ গাঁও, নবীকে পাথর মেরে জাহের করিল খুন। মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, কি পারি বেশি মারিতে করিয়া যে পাল্লা। বলে মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে আল্লাহ। মদিনার বুলবুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মাশগুল তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো শুবে ঈমানে মুখে ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরওয়ার
হুকুম পাইলে দিব তায়েফে চাপা পাহাড়, নিষেধ করিয়া নবীকে দে বলে বারে বার, ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ, পাঠালেন খুশি হয়ে মদিনার বুলবুল আল্লাহ, পাঠালেন খুশি হয়ে মাবুদ আল্লাহ। মারহাবা বলেন না? জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে আর কিছু কইতি না? মাওলানা সুলাইমান গাজী আল কাদেরী সাহেব আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলে। আপনাদের একটু ফিলিংস আসছে না স্পেশাল? যে এই কথাটা যদি না বলতাম আপনারা হাসতেন? বেশি বেশি হাসবেন, প্রাণ খুলে হাসবেন, হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে। বেশি বেশি করে নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন, আপনি প্রেমিক হয়ে কবরে যাবেন। জানেন নবীর আদর্শকে লালন করলে একজন মানুষের জীবন কত সুন্দর হয়। আমি হযরত বেলালের জীবনী থেকে একটা এক্সাম্পল দিব, যেহেতু তার একটা অনুরোধ আছে হযরত বেলালকে নিয়ে একটা আলোচনা করা, তারপর আমি পুনরায় আবার আমি রাসূলের কাছে যাব। বন্ধুরে আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখনও পর্যন্ত হযরত বেলাল সশরীরে পৃথিবীতে জিন্দা। কি আমার নবী? তখনও আমার নবী যখন মেরাজে, কোথায়? নবীকে ভালোবাসবেন তার মানে হলো রাসূলের আদর্শকে লালন করা, ঠিক কিনা বলেন? অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। হযরত বেলাল আমার নবী যখন বন্ধু জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিলেন, জান্নাতের দিকে কদম মোবারক বাড়িয়ে দিয়ে আমার নবী দেখতে পাইলেন ও বন্ধু জান্নাতের মধ্যে কদমের ছাপ দেখা যায়। কি দেখা যায়? ঢুকেছেন কে? আপনার আমার প্রাণের নবী। কিন্তু আমার নবী জান্নাতের মধ্যে কদম দিয়ে দেখতে পাইলেন আরেকটা কদমের ছাপ। আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন এই কদমের ছাপটা কার রে? আমার নবী চাইয়া দেখলেন এই কদমের ছাপ হলো হযরত বেলালের। আমার নবীজি মেরাজ শেষ করে আসলেন পৃথিবীর বুকে, এবার বেলালকে ডাকলেন, বেলাল তোমার জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? আমি নবী জান্নাতের মধ্যে কদম দিয়ে দেখতে পাইলাম তোমার কদমের ছাপ জান্নাতে দেখা যায় রে বেলাল। এবার বেলাল দেখি দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের সবচেয়ে বড় কর্ম ছিল পবিত্রতা। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরে জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গয়র। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন তো সুদের টাকা হুজুর বেশি মসজিদে দেয়, আর বেশি টাকা দিলেই এলাকার মানুষ এত বোকা, সুদ করে নিয়ে বানাই সভাপতি। এটার চেহারা দেখতে লাগে ভূত পেতনির মতো, কারণ যার সিনায় প্রেম নাই তার চেহারা কখনো নুরানি হয় না। যার সিনায় আছে নবীর প্রেম সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। এটা ঠিক মতো নামাজ পড়ে না। ওই যে আমি একটা গাই, আপনারা জানেন, এটা আপনারা অনেক মনে শুনছেন, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। এরকম মুসল্লি আছে না? আজকে মসজিদগুলো নোংরা হয়ে গেছে। হক্কানি কোন আলেম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারে না, শুধুমাত্র একটা কারণ, নবীর দুশমন দিয়ে মসজিদকে কি করে দিয়েছে? ফিল আপ করে দিয়েছে। এটাই হলো গজব। যখন আপনি মানেন বা না মানেন, যখন একটা মানুষের বাক স্বাধীনতা থাকবে না, তখনই কিন্তু সেই এলাকায় নেমে আসবে গজব। কথা কি বুঝে আসছে আমার বন্ধুরা? আমার আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। আমরা তো নবীর উম্মত দাবি করি, এই উম্মত দাবি দিয়ে কখনোই আমরা সফল হতে পারবো না। তার অন্যতম এক্সাম্পল প্রমাণ হলো বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি দিব। নবীর সাথে প্রেম করতে হয় কেমন ভাবে? মক্কায় গেলে কবুতর দেখেননি? দেখেন না? মক্কায় গেলে কবুতর দেখবেন, সুন্দর সুন্দর মায়াবী কবুতর।
এই কবুতরগুলো বংশ আজ পর্যন্ত মক্কা পর্যন্ত আরব পর্যন্ত পৌঁছে গেল। এই কবুতরগুলো কে রে, কোত্থেকে আসলো, কি এদের বংশ পরিচয় আপনারা জানেন না। আমার নবী যখন হিজরতের রজনীতে আমার নবী যে সরু গুহার মধ্যে প্রবেশ করেছিল, এই প্রবেশমুখী কবুতর বাসা বলেছিল, তাৎক্ষণিকভাবে ডিম পেড়েছিল, আর ডিম পেড়ে ডিম তা দিতে দেখেছিল। বন্ধু, ও বন্ধু, এই কবুতরের বংশধর হলো এখন পবিত্র ভূমিতে যেই কবুতরগুলো আছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কবুতরগুলো নবীর এত বেশি গভীর প্রেমিক ছিল রে। ও বন্ধু, নবীর দুশমনের আবু জাহেল, উতবা, শাইবা, বন্ধু আবু সুফিয়ান সহ নবীজিকে ধরার জন্য, নবীজিকে হত্যা করার জন্য 100 ওট পর্যন্ত বন্ধু ঘোষণা করলো, নবী মুহাম্মদের ঠিকানা যে দিতে পারবে তাকে 100 ওট গিফট করা হবে। বন্ধু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুতরের সিনায় নবীর প্রেম ঢুকিয়ে দিল। মাকড়সা বন্ধু, এই গুহার মুখের মধ্যে জাল। কি আপনারা দেখবেন মানুষের ঘরের আঙ্গিনায় কিন্তু জাল বনে বনে ঘরের পরিবেশটাকে একটু বেশি দিন থাকলে একটু পরিত্যক্ত ঘর বানাই ফেলে। কিন্তু দেখবেন, আমি দেখিনি কখনো কোনো মানুষ নিজের হাতে ধরে কোনো মাকড়সাকে মারতে। আপনারা দেখছেন? আমি এখনো পর্যন্ত দেখিনি ঘরের পরিবেশটা পরিষ্কার করার জন্য মাকড়সার জালটাকে বন্ধ আউট করা হয়। কিন্তু মাকড়সাকে কখনোই কেউ মারে না, কারণ মাকড়সার হৃদয়ে ছিল নবীর প্রেম, অবর্ণনীয় প্রেম। আমার নবী গুহায় ঢুকতে দেরি রে, তখন এই মাকড়সা সুন্দর করে জাল বনে দিল। নবীর দুশমন ওই গুহার সামনে ঘোরাঘুরি করছে রে। আবু বকরও সেই শব্দ শুনতে পায়, আমার নবীও সেই শব্দ শুনতে পায়। বন্ধু, শব্দ শুনতে পাওয়ার পরেও তারা বিচলিত হয়নি, কিন্তু তাদের এই সমস্ত কৌশলটাকে অপকৌশল হিসাবে রূপান্তরিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাকড়সার সিনায় নবীর প্রেম ঢুকিয়ে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন বন্ধুনি আমার, কি কইতেছিস ক? এইয়া করবো, আনি টেনশন হইবে না। যা, প্রধান আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, তিনি জসিমউদ্দিন মুজাহিদি ভাই, তিনি চলে আসছেন। তিনি কইছে আর একটু বাড়াই আলোচনা করতে, অসুবিধা নাই, এটা একেবারে ভেরি নাথিং। কারণ এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দ। আমি পৃথিবীতে শুধু বেঁচে থাকতে চাই এই জায়গাটার জন্য। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে শুধু দরখাস্ত একটাই করে, আল্লাহ আমার জীবনে যত ভালো লাগার জায়গা আছে, ভালোবাসার জায়গা আছে, তার মধ্যে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা হলো আমার এই জায়গাটা। আমি শুধু পৃথিবীতে অনেক লম্বা হায়াত আল্লাহর কাছে কামনা করে শুধু এই জায়গাটাতে বসে বসে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দেব। আপনারা জানেন না, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া পর্যন্ত এমন কোন দেশ নাই যে সেই দেশ থেকে আমার কাছে কল আসে না। কত পরিবারে যে আমি গুনাহগারের আলোচনা থেকে নবীর প্রেম ঢুকেছে, কল্পনাও করতে পারবেন না। আমি সত্যিকার অর্থে আপনাদের মন জয় করার জন্য আসিনি, সত্যিকারে আপনাদের সিনায় নবীর প্রেমটাকে টেকসই করে বসিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি যখন নবীর প্রেমটাকে পাত্রের মধ্যে রাখবেন, সেই প্রেমের দিকে নজর দিয়ে দেখবেন সেখানে আল্লাহ যুক্ত আছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু খবরটা দেই, যুবক বন্ধু তোমরা একটু প্রাণটা খুলে শোনো। বিশেষ করে যুবকদেরকে মেইন করে বলছি বন্ধু, যেহেতু হিজরতের রাত্রের ছোট্ট একটু জায়গা নেই, ইমোশনাল জায়গা নেই, কথা বলছি বন্ধু। আবু বকর সিদ্দিক যখন আমার নবীজি এমনি করে যখন মাথা মোবারক রেখে বন্ধু নবীজি ঘুমিয়ে গেল, আমার দিকে তাকান। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আবার বলছি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, প্লিজ স্টপ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে সবল মেরেছিল। জানেন তো সবাই? জানেন না? পৃথিবীর কোন মুসলমান নাই, নামাজি হোক, বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, সিটার হোক, বাটপার হোক, যাই হোক না কেন, এই কালচার গুলো তাদের জানা আছে।
প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, মোটামুটি যদি 2-4 জন না জানে, ম্যাক্সিমামই জানে বন্ধু। এটা কমন একটা আবু বকরের প্রেমের নিদর্শন বন্ধু। এখানে সবচেয়ে বড় মজার খবর, সবগুলো গর্ত বন্ধ, জামা ছিঁড়ে 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 তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার মতো কোন ধরনের কোন যন্ত্র ছিল না। আবু বকর দিক দিয়ে আমার নবীজি ঘুমিয়ে গেল রে, আর একদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাটা ওই গর্তের দিকে পাটা বন্ধ দিয়ে পায়ের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, ওই সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। রহস্য কি রে? ও বন্ধু, সাপটা কি আবু বকরকে চিনল না? নবীর সঙ্গীকে কি চিনে নাই? নবীজির প্রিয় সাহাবীকে কি চিনে নাই? তিনি যে নবীজির সঙ্গী, আমার নবী বলেছে কাল হাসুরের দিন আমি নবী যখন উঠবো রে, তোমরা দেখতে পাবা আমি আবু বকর ওমরকে দুজনকে সঙ্গে নিয়ে উঠবো। সে আবু বকর কি সাপ ছিল না? অবশ্যই ছিলেছে। ও বন্ধু, তার কারণটা কি? আবু বকরের পায়ে সবল মারার মানে হলো আবু বকরকে বিষাক্ত করা নয়, আবু বকরকে মারা নয়। ও বন্ধু, তার কারণ হলো সাপের মুখ বরাবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের পা যখন লাগিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল, এবার সাপটা অনেক বেশি রাগান্বিত হয়ে গেল, অনেক বেশি উত্তেজিত হয়ে গেল। রাগটা তার কারণ কি রে? আবু বকর, তুমি আমার সামনে থেকে আমার পা সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপ ডেকে ডেকে বলছে, রে আবু বকর, এই গর্তের মধ্যে যে আমি অবস্থান করতেছি, আমার এই গর্তের মধ্যে বসবাসের বছর আজ পর্যন্ত হয়ে গেল 1500 বছর। আমি অন্য কিছুর জন্য নয়, আমি শুধু প্রাণের নবীর দিদারের আশায় আমি বসে আছি। তুমি পা সরিয়ে নাও। সাপটা সবল মারতে দেরি বিষাক্ত হয়ে গেল, সমস্ত শরীর কম্পন আরম্ভ করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির মুখ মোবারক থেকে থুতু মোবারক নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ বন্ধ ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা প্রেমের গল্প শোনাবো। আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গাধা নেই। আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে কি গাধা ইউজ করি আমরা? এটার কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে কমন যে প্রাণীগুলো, সেগুলোর গুরুত্ব আছে বন্ধু। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই গাধাটার নাম হলো বন্ধু আকির। আকির নামক গাধা, সে বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছে না, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। ও বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে, বলে মনে মনে বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীর দিদার পাবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী গো? কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? বন্ধু, নবীজির চলে যাওয়া ওই আকির নামক সরল মন অবলা একটা প্রাণী গাধা সহ্য করতে পারে না। কিন্তু প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমার নবীকে যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে বন্ধু দুপাশ দিয়ে জড়িয়ে ধরলো যেন একটা তীরের আঘাত নবীজির শরীর মোবারকে লাগতে না পারে। বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা করে 70টা তীরের আঘাত খেলেন হযরতে তালহা। একটা বারের জন্য বন্ধু উহু করলো না, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এতটুকু আফসোস পর্যন্ত করে নাই। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম, নবীর ভালোবাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনের এমন আছে বন্ধু নবীর জন্য পাগল পড়া। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াতে লাগলেন। হঠাৎ করে একটা খবর আসলো, নুসাইবা তোমার ভাই শহীদ হয়ে গেছে। হযরত নুসাইবা দাঁড়ায় না, একটু পরে খবর আসলো তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, যাইতে 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 প্রাণের নবীর সাথে
দেখা হয়ে গেল বন্ধু, আমার নবীর সাথে দেখা হইতে দেরি রে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুশরিক অবস্থায় দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা এমন ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে রে, আমি দেখেছি তাকে বারবার বলা হচ্ছে তোমাকে মুক্ত করে দিব, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমাকে, আমি আমার গন্তব্যে নীরবে ফিরে যাই, নিরাপদে ফিরে যাই, আর আমার এই জায়গার মধ্যে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? একজনের হাত কি করতেছে। এখন আবু সাঈদ হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যখন এই ঘটনাটা মনে হয়, আমি এতটা নিজেকে অপরাধী মনে হয়, আমার মনে হয় আমি ওই দিন কেন তাকে হেল্প করলাম না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীর প্রেম অমূল্য জিনিস। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমি শেষ করে দিব। ছোট্ট করে একটু আলোচনা করব আল্লাহর ওলি নিয়ে আজকে মাহফিল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। ছোট্ট টপিক, আমি তার আগে আল্লাহর ওলিদের শানে একটা সঙ্গীত গাইব, শুনবেন? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মন দিয়ে শোনেন, আমার সাথে পারলে গাইবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাও বান্দার প্রতি, অর্জন করো নবীর খুশি। আল্লাহরই চাও বান্দার প্রতি, অর্জন করো নবীর খুশি। দুজাহানের সুখের বান্দার, দুজাহানের সুখের বান্দার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে। বলেন না, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি, অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কি না বলো? আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের বান্দা তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। জোরে জোরে মারহাবা। খবর কি ভাল লাগছে না? লাগছে? এবার আমি কোরআন থেকে দলিল দেই। এতক্ষণ মুর্শিদি গাইলাম না? আল্লাহ কি বলেন? যেহেতু আল্লাহর ওলিদের, এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকেরই মাথা টাতা পাটা সব একবারে গরম হয়ে যায়, ঠিক কিনা?
কিন্তু ওই বোকায় জানে না বাংলাদেশে ইসলামের গ্রাণ এসেছে অলির মাধ্যমে। আর জোরে আল্লাহ কে বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ অনুকরণ করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। তোমাদের মধ্যকার জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ আরো কি কয় জানেন? কইতাম নি, শুনবেন নি না বিরক্ত হইবেন? আল্লাহ কি কয়? আল্লাহ কয় জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই দেখেন কবর, কিন্তু যিনি আল্লাহওয়ালা তিনি যাইয়া দেখে এটা জান্নাত। কি এটা আমি বলিনি তো, রাসূল বলছে। কে বলছে? রাসূল। আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান, জাহান্নামের একটা গর্ত। যারা নবীর প্রেমিক তারা কবরে যাওয়ার পরে দেখবে তার কবর জান্নাত। আল্লাহ বলে শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, তুমি বরদুখী জীবনে কদম বাড়িয়ে দিতে দেরি, তুমি দেখবা তোমার জন্য জান্নাতি খাবার আমি আল্লাহ রেডি করে রেখেছি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ বলা হয় কবরে যাইতে দেরি রে, আমার আল্লাহ তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে দেরি করে না। عند ربهم يرزقون, they receive food from Allah. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, or to regret, পরকালেও তারা চ্যাম্পিয়ন। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ। আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ গো ওসিলাটা কি? আল্লাহ বলেন কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বন্ধু শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধুরে আমার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে আল হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। ভাল লাগছে না খবরটা? কি মনে করছে? হ্যাঁ, আপনি নবীকে মানতে পারেন না, আরে বাপরে বাপ কি নামাজি হইছেন, সুন্নত ছাইরা ফরজ পড়েন, ঠিক কিনা কন? বলবোছি দাদা কি বলে এখন এরম না? ওই দিন শোনেন না, ওই দিন গেছি ইয়াতে উত্তর দিকে ওয়াজ করতে, তো এক মৌলবী বলে কয় আসেন আসেন আমার থেকে একটু দিনের দাওয়াত নিয়ে যাও। তো মুরব্বী অনেক এক্সপেরিয়েন্স ম্যান, তুমি গেছে কহ যাচ্ছে ঠিক আছে বলেন, আপনি আলেম মানুষ দেখা যায় কেমনে যে কই জানি না। তো উনি মাহফিল শেষে আমাকে প্রশ্ন করছে আর কি যে হুজুর আমি এই উত্তরটা দিছি, উনি ওইটা বলছে, এটা কতটুকু যুক্তিযুক্ত হইলো। তখন উনি বলতেছে যে হুজুর আমারে বলতেছে আল্লাহকে পাইতে হলে নবী কি উসিলা হিসেবে মানা যাবে না। কি করা যাবে না? হাদিসে কুদসিতে আসছে লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ। তার মানে হাবিব আপনাকে না বানাইলে আমি আল্লাহর খবর জানতো, প্রকাশ হতো? তো জানলাম আল্লাহর মাধ্যমে। আল্লাহ তো বলছে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, যা নিব আপনার মাধ্যমে, পায়সালাও করবো হাসরের দিন আপনার মাধ্যমে। তো হ্যাঁ কয় উসিলা হিসাবে নবীকে মানা যাবে না। মুরব্বী তো লেখাপড়া জানে না, সরল সোজা মানুষ। এবার মুরব্বী বলে খারাইয়া কয় তরে মাটি দিয়ে লাইলে কি হইব? কি কয়
এইরকম আপনারা দেখবেন এই অনলাইন মিডিয়াগুলোতে, আপনারা দেখবেন হয়তোবা যদি অনলাইনে আমার আলোচনা কেউ দেখে থাকেন, দেখবেন এটা হয়তো অলরেডি আইসাও গেছে। এটা পুরোটাই কিন্তু ভিডিও রেকর্ড করা হয়েছে। ওনারে যখন এইভাবে বলছে নবীকে মানা যাবে না, উনি বলছে তুই মৌলবী, তোরে মাটি দিয়ে লাইলে কি হইব? সুবহানাল্লাহ বলেন না মিয়া। হযরত ওমর কল্লা নামাইছে না তার বাবার? আরে জোরে। ইহুদি এবং নামি মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের বিচার করলো নবী। ইহুদি বিচার মেনে নিল, মুসলমান মানলো না। কয় আরেকজন বিচারক আছে, কয় কে? হযরত ওমর। ওমরের কাছে গেল। ওমরের কাছে যাওয়ার পর এবার ইহুদি ডাক দিয়ে বললে, ওমর তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বলে, আমার নবী কি বিচার করেছে? কয় হরে ওমর, আমি মেনে নিয়েছি, তোমার ওই মুসলমান মানতে পারে নাই, নবী মুহাম্মদের ফয়সালাটা মানতে পারে নাই। এবার ওমর ডাক দিয়ে বলল, তোমরা একটু দাঁড়াও। বন্ধু দাঁড়াইতে দেরি রে। ওমর ঘরের মধ্যে ভিতরে গিয়ে একটা তলোয়ার নিয়ে আসলো। তলোয়ার হাতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে মাথাটা নামাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বললে, ওমর তোমাদের ধর্মের রীতি যদি এত সুন্দর হয়, তোমাদের ধর্মের সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমাদের ধর্মের ফয়সালা যদি এত সুন্দর হয়, তাহলে আমার ধর্মের মধ্যে কিছু নেই রে। আমি বিচার চাইলাম নবীর কাছে, ফয়সালা আসলো আমি ইহুদের পক্ষে। আবার তোমার কাছে বিচার আসলো, তুমিও ফয়সালা দিলা আমার পক্ষে। তাহলে এর চেয়ে সুন্দর আর কোন ধর্ম হতে পারে না রে ওমর। আর দেরি করতে চাই না রে, তোমাদের নবী মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো, আমি সঙ্গে সঙ্গে মানে মুসলমান হব। ওই ইহুদি সঙ্গে সঙ্গে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যায়। আর আমরা এতটাই হতভাগা রে, আমরা ইসলামের সুশীতল ছায়া তলে থেকেও জাহান্নামের টিকিট আমাদের পিঠে জ্বলানো। বুঝে আসছে? আরে জোরে বলে, কথা বুঝতে পারছেন আমার? তরে মাটি দিলে কি হইব? তখন আমার মনে হয়েছে দাদা, ওই যে হাদিস শরীফ রাসূল বলছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। নবীকে গালি দিলে যদি শোনো, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিছে, সাথে সাথে তাকে জবাই করে ফেলো। হাদিস শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। কি হযরত আলীরই পছন্দ হয় নাই? আরে রাসূল বলছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলীর পাওয়ার আছে না নাই? আলীর বিবি কি? মাখাতুন জান্নাত ফাতেমা। রাসূল বলে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলতেছে, কইতাম নি, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। যারা মুমিনা তাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলীর বিবি। এদের সন্তানকে রাসূল বলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন আজকের যুবকদেরকে বলছি, যুবক, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। যে যুবক মদিনার সাথে প্রেমের ডুরি লাগাইয়া যাইবারে, আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমাদের জান্নাতে সরদার লিডার হবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। নবীজির হাদিস সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে তিনি বক্তব্য দিলেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাহাবের দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আর এই নবীর সাথে প্রেম লাগাইছে যারা 100%, তারাই আল্লাহর ওলি হয়েছে। তারাই কি আল্লাহর ওলি?
হয়েছে। কেন হয়েছে? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহ যে বান্দা পাঠাইছে, যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আরো জোরে কন্যা কারা? আরে আরো জোরে কন্যা কারা? আলেমরা, ওয়াজকার। আল্লাহর কোরআন থেকে বলছি। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের সংস্পর্শে থাকবেন, তাদের মাজার শরীফ জিয়ারত করবেন। কথা কি তাদের সাথে যুক্ত হইলে জান্নাতে যাওয়া যায়? ওয়াজ করছে কে? আল্লাহ। কে? আর আল্লাহর ওলিদের সাথে প্রেম না করলে আপনি কিছুই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। জানতে হলে, বুঝতে হলে আপনাকে 100% প্রেমিক। কথা বলেন, আপনি কি করতে হবে? 100% প্রেমিক হতে 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 হবে। ঠিক না? ঠিক। জোরে কত দিক থেকে যে আজকে কথা বললাম। আপনারা যদি আমার কথায় কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। ঠিক না? ঠিক। আরো জোরে কয় না কথা? স্লোগান দাও, স্লোগান দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ব্রাহ্মণবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ব্রাহ্মণবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।